করে দেওয়া আর হুজুর। হ্যাঁ, Did 3 নম্বরটা হচ্ছে যে জাকাতের সামাজিক কল্যাণ কি কি? জাকাতের সামাজিক কল্যাণ কি কি? কাজের সামাজিক কল্যাণ বলেন। হুজুর, অন্যরা বলেন, যে পারেন বলেন, আপনি বলেন। জাকাতের সামাজিক কল্যাণ বলতে জাকাতের যে অংশটা বের হয়, এই অংশটা তো গরিবরা পায়, তাই না? এর দ্বারা ধনী গরিবের মধ্যে সমতা বজায় থাকে, পারস্পরিক সম্পর্ক থাকে, আর এর দ্বারা গরিবরা উপকৃত হয়, লাভবান হয়। তারপরে 4 নম্বরটা দেখেন, জাকাত ফরজ হওয়ার শর্তগুলো আলোচনা করো। বলেন দেখি, হুজুর জাকাত ফরজ হওয়ার ফরজ কি হওয়ার কি শর্ত বিষয়গুলো হইতে যায়, আলোচনা মুসলমান করতে হয়। হওয়া, স্বাধীন হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, তারপরে আছে শুষ্ক মস্তিষ্ক হওয়া, তারপরে হ্যাঁ, নিসাব পরিমাণ মালের পরিপূর্ণ মালিক হওয়া, তারপরে নিসাব পরিমাণ মাল তার মালিক প্রয়োজন থেকে আপনার কি লেখে উত্তত করা। তারপর হুজুর এইগুলো আছে আর আরো আরো অনেকগুলো আছে, এগুলো মনে আছে হুজুর, ভুলে গেছি আর গুলা। আচ্ছা, তাহলে জাকাত ফরজ হওয়ার জন্য এগুলো মোটামুটি শর্ত। আর আর হুজুর তারপরে ঋণ আছে থেকে 5 মুক্তি নম্বর, থাকা। জাকাত ফরজ হওয়ার জন্য, হ্যাঁ, ঋণ থেকে মুক্ত থাকা। জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ মাল পূর্ণ মালিক হওয়া শর্ত। পূর্ণ মালিক হওয়ার অর্থ বলো এবং উদাহরণ দাও। পূর্ণ মালিক কাকে বলে? পূর্ণ মালিক হুজুর ওই যে আমি যেটা জানি এরকম, পূর্ণ মালিক হইব যে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা আপনার সমতুল্য যদি সম্পদ যদি তার এরকম জমা থাকে, তাইলেই সেই হ্যাঁ, এরকম জাকাতের পূর্ণ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে 5 নম্বর সাড়ে যেটা সাত বললেন, তোলা জাকাত স্বর্ণ ফরজ হওয়ার এবং 52.5 তোলা রৌপ্য, এর অর্থ যদি হ্যাঁ, মালিকের কাছে থাকে তাহলে সে মালিক হবে, এবং 1 বছর ঘুরে আসতে হবে। এই পরিমাণ অর্থ 1 যদি বছর তার কাছে পূর্ণ থাকে, অতিবাহিত হইতে হবে। 1 বছর পূর্ণ অতিবাহিত হতে হবে। জি, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে মৌলিক প্রয়োজন বলতে কি বোঝায়? মৌলিক, যে সেদিন বললাম না, মৌলিক বিষয়গুলো কি কি? হুজুর মৌলিক প্রয়োজন বলতে বুঝি আমরা নিজের পোশাক পরিধানের, অন্ন বস্ত্র, বাসস্থান এবং আত্মরক্ষার কাজে ব্যবহৃত যন্ত্র। হুজুর যেরকম আপনার আছে আপনার ঘরের আসবাবপত্র, তারপরে পেশ আরো আছে হুজুরে আপনার নিত্য পড়ালেখার জন্য প্রয়োজনীয়, কিতাবাদি। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় পড়ালেখার বিষয় কিতাব আছে, যেগুলো, জি হুজুর। হ্যাঁ, এগুলো হচ্ছে মৌলিক প্রয়োজন। হ্যাঁ, এগুলো পরিপূর্ণ ভাবে প্রয়োজন পূরণ করার পরে যেটা অতিরিক্ত থাকবে সেই মালিকই শুধু জাকাত আসবে। 7 নম্বর, তোমার আব্বার 3টি এখানে বাড়ি আছে। পালিত পশুর জন্য যে জিনিস লাগবে এগুলো না আসবাবপত্রের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, পালিত পশু যেগুলো আছে ওগুলোর জন্য যে সামান লাগবে এগুলো তো থাকবে এটার ভিতরে। হ্যাঁ, যদি সেটা মানে যদি প্রয়োজন পড়ে, যে পালিত পশুর খাদ্য, হ্যাঁ, ওটাও মৌলিক প্রয়োজনের মধ্যে পড়বে। 7 নম্বর, তোমার আব্বার 3টি বাড়ি আছে, একটিতে তোমরা থাকো আর 2টি বাড়ি খালি পড়ে আছে। এই বাড়ি দুটির উপর জাকাত আসবে কি না এবং কেন? বলেন। যে হুজুর বাড়িতে বসবাসরত অবস্থায় আছে ওই বাড়ির জাকাত আসবে না, আর যে 2টি বাড়ি তৈরি করে রাখছে ওই যদি বিক্রি করার নিয়ত থাকে তাহলে জাকাত আসবে, আর যদি ভাড়া দিয়ে থাকে তাহলে ভাড়া থেকে জাকাত আসবে। হয়েছে কিনা হ্যাঁ, উস্তাদজি?
সুন্দর হয়েছে, আর একটু সুন্দর করে কি বললাম তো দেখি। বলছি তোমার আব্বার 10 লাখ টাকার মূল্যের, ও সরি, তোমার আব্বার 3টি বাড়ি আছে, একটিতে তোমরা থাকো, যে বাড়িতে বসবাস করা হয় ওই বাড়িতে জাকাত আসবে না, আর বাকি 2টি বাড়ি খালি আছে, ওই বাড়িগুলো 2টি যদি বিক্রির নিয়ত থাকে তাহলে জাকাত এবং ভাড়া যদি দিয়ে থাকে তাহলে ভাড়া থেকে যে অর্থ আসবে এই অর্থ থেকে জাকাত আসবে। অর্থাৎ হুজুর আপনার যেহেতু বাড়ি ভাড়া আপনার 52.5 তোলা রূপ্য 52.5 তোলা স্বর্ণের হিসাবের যদি অতিরিক্ত হয়ে তাইলে তো হুজুর জাকাত আসবে না। বসবাস করার জন্য হলে জাকাত বিষয়টা আসে না। এরকম হলো যে বসবাসের জন্য তো জাকাত আসবেই না, আর যে দুটো বাড়ি খালি পড়ে আছে এই বাড়ি দুটার উপরে জাকাত আসবে আবার আসবে না। যদি এগুলো আহ বিক্রির ব্যবসার হয়, বাড়িগুলো যদি ব্যবসার হয় সেক্ষেত্রে জি তখন জাকাত উস্তাদ জি। আসবে। আর যদি ব্যবসার না হয় তাহলে জাকাত আসবে না। তবে যদি ভাড়া দেওয়ার থাকার জন্য নিয়ত থাকে বা ভাড়া থাকলে দেওয়া থাকে, সন্তানেরা, উস্তাদ জি হ্যাঁ বলতেছি, সন্তানেরা বা যদি হ্যাঁ ভবিষ্যতে বলেন। থাকার পরিকল্পনা থাকে তাহলে জাকাত আসবে না, যদি বিক্রি করার নিয়ত থাকে তাহলে জাকাত আসবে। হ্যাঁ, বিক্রি করার নিয়ত বা বিক্রি ব্যবসার যদি হয় সেক্ষেত্রে তখন জাকাত আসবে। বিক্রি করার নিয়ত যদি থাকে সেক্ষেত্রে জাকাত আসবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানে কেউ যদি বিক্রি করার নিয়তে রেখে দেয় যেটা আমি বিক্রি করব, যতক্ষণ পর্যন্ত বিক্রি করেনি ততদিন পর্যন্ত কিন্তু এই বাড়ির উপরে জাকাত আসবে না। বিক্রি করার পরে ওই অর্থের উপরে যখন জাকাত আসবে। কিন্তু যদি ফের ব্যবসার নিয়ত হয়, যদি এটা আমার ব্যবসা বাণিজ্যের নিয়ত করে, এটা আমার বাড়িগুলো ব্যবসার জন্য বানিয়েছে, ব্যবসার জন্য বিক্রি করবে, তখন এক্ষেত্রে পারে বাড়ি বিক্রি করুক আর না করুক, বা তখন এই বিল্ডিং এর উপরে বা বাড়ির উপরে তখন কি আসবে, জাকাত আসবে। আর এমনিই পড়ে আছে, কোনো নিয়ত নাই, বিক্রির নিয়ত নাই বা ব্যবসার নিয়ত নাই, তখন সেক্ষেত্রে কি হবে না, জাকাত আসবে না। অনেক জমিন পড়ে আছে না মাঠে মাঠে ঘাটে, যারা আহ, জমিওয়ালা, আহ, কারো 50 বিঘা 100 বিঘা জমি তো আছে অনেকেরই। আমাদের এদিকে যে সাহু আছে, সাহু ওর সাথে এদের তো মনে করেন যে এক জনেরই 400-500 বিঘা জমি। তো এই 400-500 বিঘা জমি তো জাকাত আসে না, কিন্তু এই উৎপাদিত ফসলের ওসর আছে। হ্যাঁ, তো সেরকমই এটাও। আচ্ছা, তারপরে এদিকে আমরা দেখি 8 নম্বর হচ্ছে, 8 নম্বরটা হলো তো 9 নম্বর। 9 নম্বর হচ্ছে পাওনাদারের কাছে তোমার স্বর্ণ অলংকার গুলো রিহন বা বন্ধক আছে, এ অবস্থায় তোমার উপর বা পাওনাদারের উপর ওই অলংকারের জাকাত ওয়াজিব হবে কিনা এবং কেন, এটা বুঝতে পারলেন কিনা দেখেন তো। 8 নম্বরটা হয় নাই তো? তোমার আবার 10 লাখ টাকার মূল্য কি গাড়ি আছে, এটা হয়নি, বাড়িটা হয়েছে 7 নম্বরটা। আচ্ছা, বাড়িটা 7 নম্বর, 8 নম্বরটা নাকি? 8 নম্বরে তোমার আব্বার 10 লাখ জি টাকা জি। মূল্যের একটি গাড়ি আছে। তোমার আব্বার 10 লাখ টাকার মূল্যের একটি গাড়ি আছে, অথচ 3-4 লাখ টাকা মূল্যের গাড়িতেই প্রয়োজন পূরণ হয়, প্রয়োজন পূরণ হয়ে যায়। এ অবস্থায় ওই গাড়ির ওপর জাকাত আসবে কিনা এবং কেন। তাহলে তোমার আব্বার 10 লাখ টাকার মূল্যের একটা গাড়ি আছে, অথচ 3-4 লাখ টাকার মূল্যের গাড়িতেই প্রয়োজন পূরণ হয়ে যায়, এই অবস্থায় ওই গাড়ির ওপর জাকাত আসবে কিনা। এটা তো প্রয়োজন যেহেতু হয়ে যায় উস্তাদ জি, এটা যেহেতু 3-4 লাখ টাকার গাড়িতেই তার প্রয়োজন মিটে যায়, এত এর অতিরিক্ত যে টাকাটা আছে ওই টাকার উপর জাকাত আসবে। হ্যাঁ, এটা তো আর এই মশলাটা এরকম হবে, এই যে মানে এই এই যে অতিরিক্ত গাড়িটা আছে এই গাড়ির উপরে জাকাত আসবে কিনা। এই গাড়ির উপরে জাকাত আসবে না, যেহেতু এটা ব্যবহারের জন্য নিয়েছিল কিন্তু ব্যবহার আহ, যোগ্য হচ্ছে না, কিন্তু এটা আহ, যেহেতু ব্যবসারও না, আবার এটা মনে করেন যে এটা ব্যবহারের জন্য হচ্ছে না, তাহলে পরে এখন এটার জাকাত আসবে কিনা। তো জাকাত আসবে না এই জন্য
যে এটা বিক্রয়ের নিয়তে নেয়নি, ব্যবহারের নিয়তে নিয়েছিল। এখন পরবর্তীতে যদি এটা বিক্রি করে তখন ওই টাকার উপরে আবার জাকাত আসবে, কিন্তু এই মুহূর্তে এটার উপর জাকাত আসবে না। যদি ফের আবার কুরবানির নেশাব হতো এটা, তাহলে পরে এই কুরবানির নেশার মধ্যে এই মালটাও বা এই গাড়িটাও তখন ওখানে অ্যাড হতো। জাকাতের কারণে এটা অ্যাড হবে না আপাতত, মানে তাহলে তো কুরবানির হুজুর নেশাব যারা বড় হ্যাঁ, যারা বড় লোক আছে এরা তো এভাবে গাড়ি কিনে ফেলে রাখবে যে আমি ব্যবহারের জন্য কিনছি। সেটা আলাদা বিষয়। যে যদি কেউ মানে আহ, ঘুরিয়ে ফিরিয়ে রাখে এটা আলাদা বিষয়, কিন্তু এ বিষয়ে জাকাত না আসারই কথা। যেমন ভাবে এটা যেহেতু এখানে একটা বিষয় উস্তাদ জি আমি বলি, যেটা হলো মালের নামই প্রয়োজনের না তো অতিরিক্ত এটা, যে এটা মালের নামের অন্তর্ভুক্ত হচ্ছে না। মানে এটা জাকাতের যে মাল ওয়াজিব হয়, এটা বর্ধীয়মান মাল, যেটা মাল বাড়ে আর কি। আচ্ছা, এই মশলাটা নিয়ে একটু তাহাকি করতে হবে আলাদাভাবে। তাহাকি করার পরে ওটা আগামী সপ্তাহে মনে রাখেন তো আপনারা, এটা একটু ভালো করে দেখা লাগবে মশলাটা আসলেই এই মশলাটার সঠিক উত্তরটা কোনটা। তাহলে তো 8 নম্বর মশলাটা একটু মনে রাখবেন সবাই। 9 নম্বরটা এখানে তো দেখি হুজুর ওটা একটা কথা তো হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত, এখানে বলছে 3-4 লাখ টাকা হয়ে যায়, 4 লাখ টাকাতে গাড়িতে রেখে দিচ্ছে, এটা মানে প্রয়োজনের অতিরিক্ত কথা মানে বোঝা যাচ্ছে, যার প্রয়োজন কারণে অতিরিক্ত আছে, ঠিক আছে। জাকাত এরকম আসতে অনেক পারে। আসবাবপত্র আছে, এরকম অনেক আসবাবপত্র আছে যেগুলো প্রয়োজনের অতিরিক্ত, কিন্তু সেগুলোতে জাকাত আসে না। তার মানে এখন মনে করেন যে ঠিক আছে গাড়ি একটা হতে পারে, একটা মোটর সাইকেল অথবা একটা মোবাইল ফোনও হতে পারে। আইফোন তো দাম অনেক বেশি, কারণ যে এখন একটা ভালো মোবাইল ফোন কিনলে পারে, স্মার্টফোন দেখা যাচ্ছে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা লাগে, অথবা আরো 1 লাখ টাকা হলে তো জাকাত আছে ধরেন, বা আরো কম আসলে আরো কম, উম, রূপর মূল্য ধরলে পরে আরো কম, তাই না? এখন দেখা যাচ্ছে যে জি কারো জি কাছে দুটো স্মার্টফোন আছে, একটা সাধারণ অ্যান্ড্রয়েড ফোন আছে, তো এটাতে তার প্রয়োজন মিটে যায়। এখন একটা আইফোন আছে মনে করেন যেটা দামি, তো এখন মনে করেন এটা তো আর ব্যবহারের যোগ্য না, মানে এটা ওইভাবে ব্যবহার করে না, জি জি প্রয়োজন কিন্তু আগে তাদের পূরণ হয়ে যায়। তাহলে এখন এই মোবাইল ফোনের উপর জাকাত আসবে কিনা, এই মাসলা আর ওই মাসলা একই হবে। হ্যাঁ, এখন এই মাসলাটা একটু গভীরভাবে তাহাকি করা দরকার। জি ওস্তাদ জি। আচ্ছা, তো এটা আমরা প্রয়োজনীয় বিষয় তাহাক জাকাতের বেলায় গণ্য হয় না, কিন্তু কুরবানির বেলায় গণ্য হয় উস্তাদ। হ্যাঁ, এটা 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 কুরবানির বেলা গণ্য হয়। যেমন কুরবানির নেশাবটা অনেক মানে কোনো বিষয়ে ছাড় নেই আর কি, আর জাকাতের কিছু জি বিষয়ে জি ছাড় দেওয়া আছে। জাকাতের ছাড় দেওয়া বিষয়টা হলো মানে প্রয়োজনে বলতে যে জিনিসগুলো ব্যবহার করা হয় ওইগুলো জাকাতের নিসাবে ধরা হ্যাঁ, হবে না, হ্যাঁ। যেমন টিভি, ফ্রিজ আর এগুলো হ্যাঁ, এগুলো কিন্তু জাকাতের হিসাবে বেলা ধরা হবে না, কিন্তু কোরবানির হিসাবে আবার ধরা হবে। ধরা হয়। জি 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 ওস্তাদ জি, জাযাকাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। তারপরে আছে 9 নম্বর, আহ, পাওনাদার। তোমার পাওনাদারের কাছে তোমার স্বর্ণ অলংকার গুলো রিহান, মানে বন্ধক আর কি, বা বন্ধক আছে। তোমার পাওনাদারের কাছে তোমার স্বর্ণ অলংকার রিহান বা বন্ধক আছে, এমতো অবস্থায়, এই অবস্থায় তোমার উপর বা পাওনাদের উপর ওই অলংকারে জাকাত ওয়াজিব হবে কিনা এবং কেন? এটা কিন্তু খুব সুন্দর একটি মশলা, জি বলেন তো। বুঝতে পারছেন এটা কি? এটার বললাম উপরে আমি বলে জাকাত দিলে আসবে ভালো কিনা। হয়। জি আচ্ছা, এটা হচ্ছে বন্ধক। বন্ধক মানে বন্ধক জিনিসটা বুঝতে হবে আগে, না তো কিন্তু মাসলা বুঝে যাবে না। বন্ধক বলতে কোন দামি জিনিস কারো কাছে, এটা কোন জিনিসের বিনিময়ে কি রাখা, এটাকে তার কাছে
গচ্ছিত রাখা। যেমন হতে পারে, মনে করেন যে আমি আমার স্বর্ণের এই আংটিটা আপনার কাছে কি করলাম, আপনার কাছে আমি জমা রাখলাম 10,000 টাকার বিনিময়ে এতদিন, 2 মাস বা 6 মাস, বা যার টাকা ফেরত দেওয়া পর্যন্ত আর কি, না দেওয়া পর্যন্ত, এটাকে বলা হয় বন্ধক। মনে করেন যে তাহলে মশলাটা এইভাবে হচ্ছে, তাহলে আমি 10,000 টাকার বিনিময়ে একটা আংটি জমা দিলাম, হ্যাঁ, যতদিন পর্যন্ত টাকা টাকা ফেরত না দেবো ততদিন পর্যন্ত, তাই না? তাহলে এখন এই বন্ধককৃত মালটা কার? তাহলে যে জমা দিয়েছে তার, এখন এই মালটা তো তার, এই জন্য এই মালের উপরে জাকাত আসবে, কারণ এই মালটা তার, জি। এই মালটা তার অধীনে থাকার কারণে, মানে তার মাল জাকাত হিসাবে থাকার কারণে তার উপরে কি আসবে? আসবে। জাকাত আসবে। জি। হ্যাঁ, যেহেতু এটা তার মাল, সে ফেরত পাবে, ফেরত পাওয়ার কারণে তার উপরে কি আসবে? ওই এটার উপরে জাকাত আসবে। আর বন্ধককৃত মাল যদি ফেরত পাওয়ার জি। নিশ্চয়তা না থাকে, এটা একটা মাসলা আসবে। বন্ধকৃত মালের যদি নিশ্চয়তা না থাকে, যেটা পাওয়া যাবে না, তো পাওয়া না গেলে পারে, এরকম যদি ভরসা থাকে, তাহলে পরে ওই বন্ধকৃত মালের উপরে জাকাত আসবে না। তবে যখন যদি পেয়ে যায় পরবর্তীতে, তখন ওটার উপরে পরবর্তীতে আহ, ওই মালের উপর দিয়ে 1 বছর অতিবাহিত হলে পারে, তখন সেটার উপরে জাকাত আসবে আলাদাভাবে। এটা 2টা মশলা আছে, মনে হয় 3টা মশলা আছে, ওটা মনে হয় গিয়েছে সম্ভবত, বন্ধকৃত মালের 3টা মশলা সম্ভবত। আচ্ছা, তারপরে দেখি 10 নম্বর, জাকাতের ওস্তাদ জি। মাল বিতরণের। হ্যাঁ, বলেন। ওস্তাদ জি, এই বন্ধকের আরেকটা বিষয় হলো যে আপনার কাছে আমি 1 ভরি বা 2 ভরি স্বর্ণ রেখে আপনার কাছ থেকে আমি 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা আনলাম। তাহলে আপনার কাছে আমার স্বর্ণ বন্ধক, কিন্তু আপনি আমার কাছে পাওনাদার। তো ওইভাবে যদি বন্ধকটা হয় তাহলে তো হুজুর জাকাত আসবে না, কারণ আমি ঋণগ্রস্ত আপনার কাছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোনটা বলুন, আপনি আবার বলুন তো। বলছি অনেকে স্বর্ণ বন্ধক রেখে টাকা নেয়, যেমন হ্যাঁ, আপনার হ্যাঁ, কাছে আমি 2 ভরি স্বর্ণ বন্ধক রেখে 1 লাখ টাকা আনলাম। তো আমি তো আচ্ছা, আপনার কাছে আপনার কাছে স্বর্ণ বন্ধক রাখলাম, কিন্তু আপনি তো আমার কাছে টাকা পান, তার মানে হলো আমি ঋণগ্রস্ত। তাহলে ওইভাবে তো হ্যাঁ, ওস্তাদ জি হ্যাঁ, জাকাত আসবে কিনা এটা বলছিলাম। এভাবে তো অনেকে বন্ধক। এভাবে বন্ধক রাখে। জি। তাহলে যে টাকা দিল, নাকি যে টাকা দিল, সে ওই ওই টাকার আহ, জাকাত দিবে কিনা, তাই নাকি? এটা তো। মানে এখানে যে প্রশ্নটা করা হয়েছে ওইটাই আমি বলতেছি আর কি, মানে বন্ধক তো অনেক ভাবে রাখা হয়, হ্যাঁ, টাকার হ্যাঁ, বিনিময়ে অনেক বন্ধক, স্বর্ণ বন্ধক রাখি আমরা। তো হ্যাঁ, টাকার হ্যাঁ, হ্যাঁ, বিনিময়ে যেহেতু স্বর্ণ বন্ধক রেখে, স্বর্ণের দাম হলো ধরেন 5 লাখ টাকা, আমি তার কাছ থেকে 5 ভরি স্বর্ণ রেখে আমি 3 লাখ টাকা আনলাম। তো সে তো হ্যাঁ, আমার কাছে টাকা পাও না, আমি তো তার কাছে ঋণগ্রস্ত। তো এই টাকা হ্যাঁ। তো যতক্ষণ আমি না দিতে পারি, বা তার কাছ থেকে আমি যতক্ষণ আমার পাওনা প্রদান না করতে পারি, সে টাকাটা আসবে কিনা সেটা বলতেছি। ও আচ্ছা, ওই যে জাকাতের কি বলে, বন্ধকের, এটা একটি মাসালা যে আহ, তার উপর জাকাত আসবে না, কারণ এখনো সে পাওনাদার, মানে সে এখন কি তার তার কাছ থেকে যে টাকাটা, মানে তাকে যে দিয়েছে, এই টাকাটা এখনো তার মালিকানাধীন নাই, সেক্ষেত্রে জি জাকাত আসবে না। জি জি। মালিকানাধীন না থাকার জি। কারণে এটা আসলে, মাসলাটা মনে হয় গিয়েছে নাকি, মাসলাটা কাদেরকে পড়াইলাম, আপনাদেরই না কাদের পড়াই, আমি বন্ধক কি, গত সপ্তাহে ছিলাম না ওস্তাদ জি, আমি বলতে পারবো না। যে মাসলা ছিল কি, আমার তো মনে পড়তেছে না। তো বন্ধকের 3টা মাসলার মধ্যে এটাও একটা। জি। তারপরে 10 নম্বর হচ্ছে, জাকাতের মাল বিতরণের ওকিল কখন নিজের গরিব স্ত্রী পুত্রকে ওই মাল দিতে পারে এবং নিজেও নিতে পারে। জাকাতের মাল বিতরণের ওকিল, মানে যে জাকাতের মাল দেয় তাকে ওকিল বলা হয়। কখন নিজের
তো কখন নিজের গরিব স্ত্রী পুত্রকে ওই মাল দিতে পারে এবং নিজেও দিতে পারে। এটা সহজ, এটা যেহেতু মাল জাকাত দেয়। হ্যাঁ, ওকিল বলতে মনে করেন যে আপনি জাকাত দিচ্ছেন, আপনার টাকাটা আপনি অন্য একজনকে বিতরণ করতে দিলেন জাকাতের, মানে জাকাত দিয়ে বিতরণ করাছেন, সেই হচ্ছে ওকিল। ওকিল এ- চাইলে গরিব এটা যদি আমি হয় বলি ওস্তাদ সে যে, খাইতে পারবে। এটা হলো হ্যাঁ আমিলিন, ওই যে 3 নম্বর, লিল ফুকারা ইলাল মাসাকিনি ওয়াল আমিলিন, যারা মানে জাকাত বিতরণ করে। হ্যাঁ হ্যাঁ ওই বিতরণকারী যদি তার নিজে গরিব হয় এবং তার স্ত্রী পুত্র গরিব হয়, তাহলে নিজেও নিতে পারবে এবং তার পুত্র স্ত্রীকেও দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম সহজ। আচ্ছা, তাহলে ওকিল নিজেও নিতে পারবে, তার স্ত্রী পুত্রদেরকেও দিতে পারবে, যখন তারা কি হবে, জাকাত খাওয়ার হকদার হবে। উকিল তো হুজুর মানে ওই যে আমিলিন, মানে হ্যাঁ, কর্মচারী আমি যে জাকাতের জাকাত বিতরণ করে আর কি, যে জি, জাকাত বন্টন ইসলামিক করে আর কি। রাষ্ট্র হলে তো জাকাত তো সরকারে হ্যাঁ, দিবে। আচ্ছা, মানে যারা এর জাকাত নিচে আরো কিছু কর্মচারী, প্রশ্ন আছে। জাকাত। আজকে হবে যে কয়েকটি মাসালা থেকে নাকি কোনখান থেকে? একেবারে স্বর্ণ ও রূপর জাকাত। ওটা হচ্ছে কত নম্বর পৃষ্ঠা? 24। 24। আচ্ছা, স্বর্ণ ও রৌপ্যর জাকাত, এখানে আরো কিছু প্রশ্ন আছে তাই না? আচ্ছা, এই তাহলে এখানটা দেখি আমরা, স্বর্ণ ও রৌপ্যর জাকাত। স্বর্ণের ক্ষেত্রে জাকাতের নিসাব হলো 20 মিসকাল। দেখেন, স্বর্ণের ক্ষেত্রে জাকাতের নিসাব হলো 20 মিসকাল। আধুনিক হিসাবে 52.5 তোলা, বা 7.5 তোলা বা 85 গ্রাম। এবং রৌপ্যের ক্ষেত্রে নিসাব হলো 200 দিরহাম, আধুনিক হিসাবে 52.5 তোলা বা 595 গ্রাম। 595 না 600 গ্রামের কাছাকাছি, আধা কেজি 100। আর জাকাতের পরিমাণ হলো 40 ভাগের 1 ভাগ। মশলাটা খেয়াল করি, স্বর্ণের ক্ষেত্রে জাকাতের নিসাব হলো 20 মিসকাল, আর আধুনিক হিসাবে 52.5 তোলা, 7.5 তোলা বা 85 গ্রাম। 85 গ্রাম, তাহলে 100 গ্রামের 15 কম 100 গ্রাম। এবং রৌপ্যের ক্ষেত্রে নিসাব হলো 200 দিরহাম, আধুনিক হিসাবে 52.5 তোলা বা 595 গ্রাম, আর জাকাতের পরিমাণ হলো 40 ভাগের 1 ভাগ। সুতরাং তুমি যদি 10 মিসকাল স্বর্ণের মালিক হও এবং বছর পূর্ণ হয়, তাহলে তোমার অর্ধ মিসকাল জাকাত হিসাবে আসবে। আর কি বললো? সুতরাং তুমি যদি 10 মিসকাল স্বর্ণের মালিক হও এবং বছর পূর্ণ হয়, তাহলে তোমার অর্ধ মিসকাল, মানে একটা মিসকালের অর্ধেক জাকাত দিতে হবে। আর যদি 200 দিরহামের মালিক হও, তাহলে 5 দিরহাম জাকাত দিতে হবে। ইচ্ছা করলে তুমি পরিচালিত মুদ্রায় হিসাব করে পরিচালিত মুদ্রায় ও জাকাত দিতে পারো। এমনকি মূল্য হিসাব করে সেই মূল্যের অন্য কোনো জিনিসও জাকাত হিসাবে দিতে পারো। মানে স্বর্ণ দিয়ে, স্বর্ণ থেকে যদি জাকাত বের করতে, স্বর্ণ দিতে পারবে, খালের স্বর্ণ, অথবা স্বর্ণের যে ওজনটা বের হয়েছে ওই ওজন থেকে, আহ, ওই ওজন ওই ওজনের বিক্রি মূল্যটাও কি করতে পারে, জাকাত হিসাবে দিতে পারে। স্বর্ণ বা রৌপ্যের স্বর্ণ বা রৌপ্যে মিশ্রিত খাদে পরিমাণ কম হলে এবং স্বর্ণ বা রৌপ্যের পরিমাণ বেশি হলে পুরোটাই স্বর্ণ বা রৌপ্য বলে গণ্য হবে। আর খাদের পরিমাণ বেশি হলে তা সাধারণ দ্রব্য বলে গণ্য হবে। তাহলে যে স্বর্ণতে যে খাদি মিশাল দেয় বা রৌপ্যতে, এটা যদি খুবই কম হয়, তাহলে সেক্ষেত্রে এটা কমটাকে ধর্তব্য নয়, বরং এটা পুরোটাই রূপা অথবা পুরোটাই স্বর্ণ, এটা ধরতে হবে। আর যদি খাদির পরিমাণ বেশি হয় আর এগুলোর পরিমাণ যদি কম হয়,
তাহলে সেক্ষেত্রে খাদিম বলতে এখানে ওইটাকে সাধারণ জিনিস ধরা হবে, এটা সোনা রূপা ধরা হবে না। হ্যাঁ, ইচ্ছা করে তুমি প্রচলিত মুদ্রা আচ্ছা, স্বর্ণ বা রৌপ্যের মিশ্রিত খাদ্যের পরিমাণ কম হলে বা স্বর্ণ বা রৌপ্যের পরিমাণ বেশি হলে পুরোটাই কি করতে স্বর্ণ হিসাব ধরতে হবে, গণ্য করতে হবে। আর খাদ্যের পরিমাণ বেশি হলে তা সাধারণ দ্রব্য বলে গণ্য হবে। নেশাবের অতিরিক্ত স্বর্ণ বা রৌপ্যের উপর আধুনিক হারে জাকাত ওয়াজিব হবে। হ্যাঁ, আনুপাতিক হিসাবে আর কি, আনুপাতিক হারে জাকাত ওয়াজিব হবে। যেমন অতিরিক্ত 10 মিসকাল হলে 1 মিসকালের 4 ভাগের 1 ভাগ ওয়াজিব হবে। তদ্রূপ অতিরিক্ত 100 দিরহাম হলে 2.5 দিরহাম ওয়াজিব হবে। তাহলে 2.5 দিরহাম, তাহলে 100 টাকাতে 2.5 টাকা। কয়েকটি মাসালা। রূপার একটি পাত্রের ওজন 150 দিরহাম, কিন্তু কারুকার্যের কারণে তার মূল্য 200 দিরহাম, এক্ষেত্রে তাতে জাকাত ওয়াজিব হবে না। তদ্রূপ স্বর্ণের একটি পাত্রের ওজন আহ, পনে পনের 15 মিসকাল, কিন্তু কারুকার্যের কারণে তার মূল্য 20 মিসকাল, এক্ষেত্রে জাকাত ওয়াজিব হবে না। কারণ ওটা খাঁটি সোনা, খাঁটি রূপা, এগুলোর মধ্যে আর কি দাম বসায়া, মানে কারুকার্যের কারণে দাম অতিরিক্ত বাড়ানো যাবে না, মানে সোনা সোনাই। যদি 2 নম্বর, যদি নেশাবের কম স্বর্ণ এবং নেশাবের কম রৌপ্য থাকে, কিন্তু দুটোর মূল্য একত্র করলে একটি নেশাব পূর্ণ হয়ে যায়, তাহলে একত্র করে সেই নেশাবের জাকাত দিতে হবে। যেমন তোমার কাছে 100 দিরহাম আছে, আর 100 দিরহামের মূল্য 5টি দিনার আছে, তাহলে দিনারের মূল্য ধরে রৌপ্যের নেশাব পূর্ণ করা হবে এবং তাতে 5 দিরহাম জাকাত আসবে। মানে সোনা দেখা যাচ্ছে যে 6, কার কাছে 6, 6.5 ভরি আছে, বা 6.5 বা 7, 7.5 ভরি, তো মনে করেন যে 7 ভরি আছে, কিন্তু 7 ভরি থাকলে সোনাতে তো ওয়াজিব হচ্ছে না, কিন্তু আর সাথে কি আছে, রূপাও আছে। তো এই দুটা মিলে যদি একটা নিসাব পূরণ হয় কোনো একটা, তখন একটা হিসাব করে কি করতে হবে, রূপার, তাহলে রূপার তো এমনিতেই এসে যায়। এখন তো মনে করেন যে 1 ভরি সোনার 52.5 ভরি রূপা এক জায়গাতে করলেও রূপার মূল্যটা সোনার কাছে আসছে না, এত কম বেশি হয়ে গেছে। অথচ আগের যুগে, তখনকার যুগে ওই 52.5 তোলার রূপা আর 7.5 তোলা সোনা, এটা এক সমান ছিল। এখন কিন্তু এটা ব্যাপক হারে কম বেশি হয়ে গেছে। তাই বলে নেশাব পরিবর্তন করা যাবে না। নেশাবকে অটুট রেখে আহ, আমাদেরকে হিসাব হিসাব কি করতে হবে, মিলাইতে হবে। তারপরে দেখি 26 নম্বর পৃষ্ঠা, এবং তাতে 5 দিরহাম জাকাত আসবে, কেননা এই হিসাব গরিবদের জন্য কল্যাণকর। মানে রূপার হিসাব যদি ধরা হয়, এটা গরিবদের জন্য কি হবে, এটা কল্যাণ করা হবে, মানে তারা উপকৃত হবে বেশি, এই জন্য রূপার হিসাবটাকে ধরতে হবে। 3 নম্বর, তোমার কাছে স্বর্ণ বা রৌপ্যের আহ, রৌপ্য নাই, তোমার কাছে স্বর্ণ বা রৌপ্য নাই। তারপরে কি লিখেছে, আহ, কাগজের মুদ্রা আছে, কাগজের মুদ্রা আছে যার মূল্য 52.5 তোলা রূপার সমান, তাহলে তাতে জাকাত ওয়াজিব হবে। যেমন আমরা টাকার হিসাব করছি এখন। প্রশ্ন, তারপরে দেখি আমরা সর্প পালিত পশু ছাড়া আর যা কিছু বলে পশু ব্যবসায়ের
আসবে সেগুলোতেও দ্রব্য সামগ্রী বলে গণ্য হবে। উরুদ বা দ্রব্য সামগ্রীর ব্যবহার করা হয় এবং সর্বরূপ যাকাত আসবে এবং যাকাতের পরিমাণ হবে 40 ভাগের 1 ভাগ। দেশের পরিচালিত বাণিজ্য দ্রব্যের মূল্য নির্ধারণ করা হবে। দেশের পরিচালিত মুদ্রায় বাণিজ্য দ্রব্যের মূল্য নির্ধারণ করা হবে। দোকানের আসবাব এবং ব্যবসায়ের প্রয়োজনীয় উপকরণ নিসাবের হিসাবে অন্তর্ভুক্ত হবে না। এই মাসাটা বুঝুন ভালো করে। দোকানের আসবাবপত্র এবং ব্যবসায়ের প্রয়োজনীয় উপকরণ এগুলো জাকাতের নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। মনে করেন যে একজনের কাছে একটা দোকান আছে, দোকানে যে আসবাবপত্র বলতে মনে করেন যে একটা কারখানাতে মনে করেন বিভিন্ন ধরনের মেশিন লাগে। তো এখন এই মেশিনটা জাকাতের নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তারপর আসেন, তোমার মালিকানায় যদি জমি, বাড়ি, পশু বা অন্য কোনো দ্রব্য থাকে আর সেগুলোতে ব্যবসার নিয়ত না করো তাহলে তাতে জাকাত আসবে না। এই দেখেন, তাহলে তোমার মালিকানায় যদি জমি, বাড়ি, পশু বা অন্য কোনো দ্রব্য থাকে আর সেগুলোতে ব্যবসার নিয়ত না করো তাহলে তাতে জাকাত আসবে না। ওই যে আগে যেটা মাসলা আমরা আলোচনা করলাম না, ওইটাও এখানে ধরা যাবে। পরে যদি ব্যবসার নিয়ত করো তবে নিয়তের সাথে সাথে জাকাত বর্ষ গণনা শুরু হবে না, বরং তখন কার্যত ব্যবসা শুরু করবে তখন থেকে বর্ষ গণনা শুরু হবে। অর্থাৎ যখন এগুলো বিক্রি করবে তখন থেকে ওই মূল্যের উপর বর্ষ গণনা শুরু হবে। ব্যবসার নিয়তে যখন কোনো দ্রব্য ক্রয় করবে তখন থেকেই তা বাণিজ্যিক দ্রব্য বলে গণ্য হবে এবং তখন থেকেই বর্ষ গণনা শুরু হবে। মানে ব্যবসার জন্য কিনলে পারে তখন থেকে এটা হিসাবটা রাখতে হবে আর কি, যে ব্যবসার মাল আজকে তুললেন, আজকে থেকেই কি হবে, গণনা শুরু হয়ে যাবে। ব্যবসার নিয়তে কোনো দ্রব্য ক্রয়ের পর যদি তা ব্যবহারের নিয়ত করে ফেলে তাহলে তখন থেকেই তা বাণিজ্যিক দ্রব্য থেকে খারিজ হয়ে যাবে। মানে ব্যবসা নিয়তে কিনেছিল ব্যবহার করবে, তো ব্যবহার করার সাথে সাথে হিসাবটা কি হয়ে যাবে, পতন হয়ে যাবে। কয়েকটি মাসালা বাণিজ্যিক দ্রব্যের গবেষণা বর্ষ গণনা। বাণিজ্যিক দ্রব্যের বর্ষ গণনা শুরু হওয়ার কয়েক মাস পর যদি তা অন্য দ্রব্যের দ্বারা পরিবর্তন হয় তাহলে নতুন করে বর্ষ গণনা শুরু হবে না, বরং আগেই বর্ষ গণনাই অব্যাহত থাকবে। তাহলে মনে করেন যে একটা ব্যবসার জন্য একটা কিছু মালামাল কিনেছিল, এখন এই মালামাল গুলো পরিবর্তন হয়ে গেছে, তাহলে পরিবর্তন হওয়াটা বিষয় না, বরং আগে থেকে যে বর্ষ গণনা চলছিল ওটাই থাকবে। 2 নম্বর, যদি নেশাবের কম স্বর্ণ বা রৌপ্য থাকে এবং নেশাবের কম বাণিজ্যিক দ্রব্য থাকে তাহলে সেগুলোর একত্রিত মূল্য হিসাব করা হবে। সবগুলো নেশাবের কম কিন্তু প্রত্যেকটাকে একত্রিত করলে পরে নেশাব পরিমাণ হয়, তাহলে পরে এটার কি হবে, তখন একত্রিত করে জাকাত আসবে। ব্যবসা নিয়তে ক্রয়ের পর যদি ব্যবহারের নিয়ত করা হয় তারপর আবার ব্যবসার নিয়ত করা হয় তাহলে দ্বিতীয় নিয়ত থেকে গণনা শুরু হবে, প্রথম নিয়তের সময় থেকে নয়। শেষ করতে পারবো? দাইন এদিকে খেয়াল করুন সবাই, দাইনটা দেখেন, দাইনটা
দাইন বা পাওনাদারের পাওনা পাওনা মালের জাকাত, দাইন বা পাওনা মালের জাকাত, এখান থেকে ওই অনেকগুলো মশলা শেখার আছে। জাকাত আদায়ের সময় বিদ্যমান মালের সঙ্গে দাইন বা পাওনা মালের হিসাব যোগ্য হবে কিনা এ সম্পর্কে শরীয়তের সিদ্ধান্ত এই যে দাইন বা পাওনা তিন প্রকার: দাইনুন কবিয়ুন উত্তম পাওনা, দাইনুন মুতাওয়াসসাতুন মাধ্যম পাওনা, এবং দাইনুন দাইফুন দুর্বল পাওনা। এই দেখেন তাহলে দাইন যে ঋণ যেটা, এটা তিন প্রকার। পরীক্ষাতে এটা আসতে পারে যে ঋণ কয় প্রকার, তখন ঋণ লিখতে হবে ঋণ দাইনুন কবিয়ুন, দাইনুন মুতাওয়াসসাতুন, দাইনুন দাইফুন। এই তিন প্রকার হলো দাইন। না আর কত হলো জমি তো আমরা হাত মরার হাত কত আছে দেখো করে দেব কি লিখে না তুমি মেরে কথা বলবো আমি গেলা করতে কাজ করতে আওয়াজ আসছে কোথায়? মিউট করলে ভালো হয়। ঋণের পাওনা এবং ব্যবসায়ের পাওনা হলো উত্তম পাওনা। ঋণের পাওনা এবং ব্যবসায়ের পাওনা হলো উত্তম পাওনা। যদি দেনাদার দেনাদার তা স্বীকার করে কিংবা পাওনাদার সাক্ষ্য দ্বারা তা প্রমাণ করতে পারে। উত্তম পাওনার ক্ষেত্রে হুকুম এই যে যদি তা নিসাব পরিমাণ হয় এবং বছর পূর্ণ হয় তাহলে তাতে জাকাত ওয়াজিব হবে, উসুল হওয়ার আগে উসুল হওয়ার আগে আদায় করা ওয়াজিব হবে না। মনে করেন যে আহ, বেলাল সাহেব কাউকে টাকা দিয়েছিল 1 লাখ টাকা ধার, কিন্তু বেচারা আহ, আহ, টাকা স্বীকার করে যে যে না টাকা এটা আপনাকে দিতে হবে, টাকা তার, অথবা সে কোনো প্রমাণ যদি করতে পারে সাক্ষীর মাধ্যমে যে টাকা তার কাছে আমি পাই, তাহলে পারে এই পাওনাদার টাকাটার উপরে জাকাত আসবে যখন উসুল হবে, উসুল হওয়ার আগে নয়। উত্তম পাওনাদার ক্ষেত্রে হুকুম এই যে যদি তার নিসাব পরিমাণ হয় তখন বছর পূর্ণ হয় তাহলে তাতে জাকাত ওয়াজিব হবে, তবে উসুল হওয়ার আগে আদায় করা ওয়াজিব হবে না। তাহলে উসুল হওয়ার পরে কি করতে হবে? ওয়াজিব হবে। উত্তম পাওনাদারের ক্ষেত্রে উত্তম পাওনার ক্ষেত্রে বর্ষ গণনা হবে মালিকের মালিক হওয়ার সময় থেকে, অর্থাৎ যখন থেকে সে পাবে তখন থেকে গণনা শুরু হবে, পাওনা উসুল করার সময় থেকে নয়। সুতরাং পুরানো পাওনা উসুল হওয়ার পর বিগত বছরগুলোতে জাকাত দিতে হবে। তাহলে এই মাসটা আবার দেখি। উত্তম পাওনা যেটা আর কি, উত্তম পাওনার ক্ষেত্রে বর্ষ গণনা হবে মালিকের মালিক না মালের মালিক হওয়ার সময় থেকে, পাওনা উসুল করার সময় থেকে নয়। সুতরাং পুরানো পাওনা উসুল হওয়ার পর বিগত বছরগুলোরও জাকাত দিতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহর মতে 40 দিরহাম উসুল হওয়ার পর 1 দিরহাম আদায় করা ওয়াজিব। এর কম উসুল হলে তখন জাকাত আদায় হবে না। আর সাহেবাইন অর্থাৎ দুই ইমাম, ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই, সাহেবাইন কোন কোন ইমাম বলেছিলাম? ইমাম আহমদ ইউসুফ, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ আহমদ বলছি, মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, যে এদের মত হচ্ছে কি যে পরিমাণে উসুল হবে সেই অনুপাতে জাকাত আদায় করতে হবে। তারপরে মাসলা ব্যবসার সূত্রে নয় বরং মৌলিক প্রয়োজনীয় কোনো জিনিস বিক্রয়ের সূত্রে ক্রেতার কাছে যে পরিমাণ পাওনা সেটাই হলো মধ্যম পাওনা। ব্যবসার সূত্রে নয় বরং মালিক প্রয়োজনীয় কোনো জিনিস বিক্রির সূত্রে ক্রেতার কাছে যে পাওনা সেটাই হচ্ছে মধ্যম পাওনা। মধ্যম পাওনার ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে মতে পূর্ণ নিসাব পরিমাণ উল্লেখ করার পর জাকাত আদায় করা ওয়াজিব হবে। নিসাবের কম উসুল হলে সেটা জাকাত আদায় হবে না, ওয়াজিব হবে না। তারপরটা দেখেন, সাহেবানের মতে যে পরিমাণ উসুল হবে সে পরিমাণ জাকাত আদায় হবে। সুতরাং পাওনা যদি 1000 দিরহাম হয় আর 200 দিরহাম উসুল হয় তাহলে 25 দিরহাম জাকাত
আদায় করতে হবে। একশো দিরহাম উসুল হলে আবু হানিফা রাহমাতুল্লাহির মতে তখন কি করা ওয়াজিব হবে? পাওনা উসুল করার পর। পাওনা যদি কোনো মালের বিনিময়ে না হয় তাহলে সেটা হলো দাইনুন দাইফ। পাওনা যদি কোনো মালের বিনিময়ে না হয় তাহলে এটা দাইনুন দাইফুন, অর্থাৎ দুর্বল পাওনা। যেমন স্বামীর কাছে স্ত্রীর পাওনা মোহর এবং ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে কিসাসের পরিবর্তে সন্ধির পাওনা এবং ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে দিয়তের পাওনা। দুর্বল পাওনার ক্ষেত্রে জাকাত আদায় করা ওয়াজিব হবে নেশাব পরিমাণ মাল উসুল করার পর, বর্ষ পূর্ণ হওয়ার পর। সুতরাং বিগত বছরগুলোতে জাকাত ওয়াজিব হবে না। যেমন স্ত্রীর কোন স্ত্রীর মনে করেন যে 5 লাখ 6 লাখ করে মোহর, 10 লাখ টাকা মোহর, কিন্তু স্বামী বেচারা এখনো দেয়নি। যত বছর গেল এভাবে কি তার স্ত্রীর উপরে জাকাত ওয়াজিব হবে? হবে না, কারণ এখনো তার হাতে উসুল হয়নি। হাতে উসুল হওয়ার পরে বছর পূর্ণ হবে, তখন থেকে জাকাত দিতে হবে। আর এটাকে বলা হয় জয়ীফ, দাইনুন দাইফুন। দুর্বল পাওনার ক্ষেত্রে জাকাত আদায় করা ওয়াজিব হবে নিসাব পরিমাণ মাল উসুল করার পর, বর্ষ পূর্ণ হওয়ার পর। সুতরাং বিগত বছরগুলোর জাকাত আদায় করা ওয়াজিব হবে না। মালুদ্দিমার অর্থাৎ এর জাকাত, মালের মালিকানা আছে কিন্তু পাওয়ার আশা নেই, এমন মালকে মালে দিমার বলা হয়। মালের মালিকানা আছে, আপনি মাল দিয়েছিলেন এক সময়, এখন কিন্তু এটা পাওয়ার আশা নাই, এটাকে বলা হয় মালের জিমার। যেমন দেনাদার পাওনা অস্বীকার করে আর পাওনাদারের সাক্ষ্য নাই, কিংবা সরকার মাল জব্দ করে নিয়েছে, কিংবা খোলা মাঠে পুঁতে রেখেছিল, এখন জায়গা ভুলে গেছে, এগুলো হলো মালের জেমার। কিংবা নদীতে পড়ে গেছে। মালের জেমার পাওয়া গেলে 1 বছর পর তাতে জাকাত আসবে এবং বিগত বছরগুলোতে জাকাত আসবে না। এই যে মালের জেমার যে কথাটি বললো, কয়েকটা কথা, ক খ গ ঘ, এই 4টা হলো মালের জেমারের সংজ্ঞা। তাহলে এগুলো পাওয়ার পরে কি হবে না, যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত এর উপর জাকাত আসবে না। পাওয়ার পরে 1 বছর অতিবাহিত হতে হবে। মালের জেমার পাওয়া গেলে 1 বছর পর তাতে জাকাত আদায় আসবে, এবং বিগত বছরগুলো জাকাত আসবে না। যে মাল হাতছাড়া হয়ে গেছে কিন্তু ফিরে পাওয়ার আশা আছে, তা মালের জিমার নয়। যেমন কুয়ায় বা হাউজে পড়ে যাওয়া মাল, নিজের বা অন্যের বাড়িতে পুঁতে রাখলো মাল, এগুলোর মালে জাকাত দিতে হবে। এই পর্যন্তই থাকলো, সবাই এই পর্যন্তই পড়বেন। এইখানে খুব মেঘ ডাকতেছে গো, বিজলি চমকাইতেছে। সবাই ভালো করে